আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানাতে চলেছি ভারত স্বাধীন করতে গিয়ে কতজন মুসলমান আজকের শহীদ হয়েছে। সবগুলো তো বলা সম্ভব নয়। এখান থেকে আমি প্রায় 50টার মতো নাম আপনাদেরকে শেয়ার করব, যেসব নামগুলি আর স্কুলে শোনা যায় না, বিদ্যালয়ে শোনা যায় না, ইতিহাসের পাতা ঘাটলে ইতিহাসের পাতাতেও দেখা যায় না। স্বাধীনতা দিবসের দিন স্বাধীনতা পালন হলে সকালের নাম উচ্চারণ হয়, কিন্তু মুসলমান ঘরের বাচ্চাগুলো যে মুক্তিযোদ্ধাগুলো যে সেদিন 1947 সালে এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল, সেই তাদের নাম কিন্তু আর শোনা যায় না। আজকের সেই ইতিহাস সেটাই জানানোর জন্যই আজকের এই ভিডিও। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আমি ভেদাভেদ করছি না হিন্দু মুসলিম, আমি এটাই জানাতে চাইছি, সত্যটা তুলে ধরতে চাইছি। শুধু আমার অমুসলমান ভাইয়েরাই শহীদ হয়ে যায়নি, মারা যায়নি, মৃত্যুবরণ করেনি, দেশকে শুধু তারা একারাই স্বাধীন করেনি। আমার অনেক মুসলমান ভাইয়েরা, আমার অনেক মুসলমান মুক্তিযোদ্ধারাও কিন্তু এই দেশকে স্বাধীন করতে গিয়ে মারা গেছে, তাদেরও জীবন দিতে হয়েছে। কবে থেকে না, যখন থেকে ভারতকে ইংরেজরা শাসন করতে শুরু করলো, সেই শাসনকাল থেকে শুরু করে স্বাধীনতার জন্য প্রায় 190 বছর তথা 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত তীব্রতা এবং সংগঠন আন্দোলনের মধ্য দিয়ে প্রাণটাকে তাজা রক্ত ঝরিয়ে আজকের দেশকে স্বাধীন করেছে। আজকে সেই স্বাধীন নামগুলো, সেই মুক্তিযোদ্ধাদের নামগুলোই এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তো চলুন তাহলে শুরু করা যাক। শুরু করার আগে রিকোয়েস্ট, বন্ধু আপনি চ্যানেলেও নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন শুরু করা যাক, জানা যাক মুসলমান ঘরের কতজন মুক্তিযোদ্ধা এই দেশকে স্বাধীন করতে গিয়ে তাদের জীবন দিয়েছে। এবং বিশেষ ডেসক্রিপশন বক্সে কিন্তু বিস্তারিত দেওয়া থাকবে, কবে কে কখন মারা গেছে, কে কী কাজে নিযুক্ত ছিল, কিভাবে মারা গেছে। চলুন বাকিটা শুরু করা যাক। শুরু করছি মুসলিম পরিবারের মুক্তিযোদ্ধাদের নাম। একেবারে 45 জনের নাম আপনাদের জানাচ্ছি এই ভিডিওতে। প্রথমেই আমি যে নামটি বলবো, নাম্বার 1 আশফাকুল্লাহ খান, 2 সৈয়দ আহমদ শহীদ, 3 মাওলানা শওকত আলী, 4 আব্দুল হামিদ, 5 মিয়ান মোহাম্মদ আক্তার, 6 সুলতান মুহাম্মদ শাহ, 7 উমর সুবহানি, 8 ফিদা হোসেন, 9 খাজা আব্দুল হামিদ, 10 আব্দুল কাদির, 11 বাহাদুর শাহ জাফর, 12 সৈয়দ আহমদ বেরলভি, 13 শাহ ইসমাইল দেলহবি, 14 আবু বকর সিদ্দিক, 15 মাওলানা হাসরতি মোহানি, 16 মাওলানা আজাদ, 17 হাকিম আজমল খান, 18 ডক্টর সৈয়দ মাহমুদুর, 19 মৌলমে আহমদুল্লাহ শাহ, 20 তুবেরাজ খান, 21 মির্জা গলিব, 22 উবাইদুল্লাহ সিন্ধি, 23 আব্দুল কালাম আজাদ, 24 হসরত মোহানি, 25 রফি আহমেদ কিদওয়াই, 26 আনসার হারওয়ানি, 27 সৈয়দ আলী আখতার, 28 মির্জা গলিবের পুত্র আব্বাস, 29 শাহনওয়াজ খান, 30 শওকত মালিক, 31 সৈয়দ মুজাফর হোসেন, 32 সৈয়দ নিজামুদ্দিন, 33 সৈয়দ ইনায়েত আলী, 34 সৈয়দ আসগর হোসেন, 35 সৈয়দ মাহমুদ, 36 খান আব্দুল গফ্ফার খান, 37 আব্দুল সামাদ খান, 38 সৈয়দ আহমদ মীর, 39 হাফিজ মুহাম্মদ ইব্রাহিম, 40 সৈয়দ হাবিবুল রহমান, 41 মৌলভী আব্দুল ওয়াহিদ, 42 সৈয়দ আব্দুর রহমান, 43
আব্দুল আজিজ, 44 সৈয়দ ফজলুর রহমান, 45 গোলাম রসুল। তো বন্ধুরা, এ কয়েকটা নাম আপনাদের মাঝে শুধুমাত্র শেয়ার করলাম। এরকম অনেক শত শত মানুষের নাম আছে যা এখনো পর্যন্ত আমার জানা নেই। যতটুকুন জানতে পেরেছি ততটুকুন আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনাদের যদি আগ্রহ থাকে পরবর্তীতে দ্বিতীয় পর্বে আবার কিন্তু এরকম অনেক নাম আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা শুধু নিজেরা জানলে হবে না, আমার আরও ভাইদেরকে জানিয়ে দিন, ইতিহাস জানা থাক, সত্যটা জানুক তারা। তো যাই হোক বন্ধুরা, আজকের এই পর্যন্ত ভিডিও। পরে আর একটা ভিডিওতে আমরা প্রায় 20টা আমার মা বোন এই ভারতকে স্বাধীন করতে গিয়ে তারা শহীদ হয়েছে, সেই আমার মা তাদের নামগুলো আলোচনা হবে আর একটা ভিডিওতে। আপনারা সাথে থাকুন। আজকের এত দূরে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার কি মতামত অবশ্যই জানাবেন। এই পর্যন্ত আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।